আমিও অকেজো জিনিস দিয়ে সবসময় কাজ খোঁজার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে দেখা যাচ্ছে একটা বেডশিট টুকরা, টুকরা করে কাটা। এই বেডশিটগুলো আমরা কিন্তু প্রায় অনেকেই চিনি। তবে এই বেডশিটগুলো একটু মোটা হয়ে থাকে। তো এই বেডশিট আমার আর ভালো লাগতেছিল না বিছানায় পাতার জন্য। তো এটা আমি টুকরা, টুকরা করে কেটে নিলাম। একটা বালিশের আ খোল যেটাকে বলা হয় সেইটার মাপ অনুযায়ী কেটে আমি কিন্তু সেটা সেলাই করলাম। এই বালিশের যে এই বিছানার যে চাদরটা এটা আমার কিন্তু মানে বিছানাতে বিছাতে কেমন যেন একটা অস্বস্তি হয়ে গেছে, আর ভালো লাগে না। কিন্তু এই বিছানার চাদরগুলো এমন যে কখনো ছিঁড়বেও না। তাহলে এটা আমি কি করব? এটাকে কি সারা জীবন বিছাবো না? তো তার মধ্যে একটু বলে দেখেন, আমার এখানে কিন্তু এই যে ববিনগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু আমি খালি করলাম ওই কভারগুলো সেলাই করার সময়। আসলে অনেকগুলো ববিনে না বিভিন্ন কালার থাকে, অল্প অল্প থাকে। তো আমি যখন কাভারগুলো সেলাই করলাম তখন ওইটা তো আমার ভিতরে থাকবে। ওটার ভিতরে আমি তুলা দিব। তুলা দেওয়ার পরে তো ওইটাতে একটা কাভার পরানো হবে। অর্থাৎ ওটাতে কি সুতো যাচ্ছে সেটা দেখার বিষয় না। তো আমি কিন্তু সবসময় এরকম এক কাজ থেকে আরেক কাজের সমাধান বের করার চেষ্টা করি। এইখানে যে ববিনগুলো ছিল কেমন যেন হড়িজড়ি অবস্থায় ছিল। তো ভাবলাম যে আজকে যখন আমি এই কাভারগুলো সেলাই করব, তো প্রত্যেকটা ববিনের যেখানে অল্প অল্প করে সুতা আছে প্রত্যেকটা ববিন আজকে ফাঁকা করে নেব। এতে আমার নিজেরই সুবিধা হবে। নতুন সুতা যখন ববিনে আমি আ দিব তখন আমার নিজের কাছেই ভালো লাগবে। যেকোনো কাজই পরিষ্কার আর পরিচ্ছন্নতা না হলে না ভালো লাগে না। তো এই কাভারগুলো আসলে ওই যে তোলার জন্য খোল যেটাকে বলা হয় সেটাই বানানো হচ্ছে। আসলে বালিশের যে খোলটা ওইটাও যদি একটু সতী নরম কাপড়ের না হয় তাহলে তুলা ভরার পরে একটা শক্ত মতন ভাব হয়ে যায়। যার জন্য আমার কিছু খোলেরও দরকার ছিল। তো সেই জায়গা দরকার থেকে আমি ভাবলাম যে তাহলে আমি এই চাদরটা নষ্ট না করে আমি এইটা দিয়ে খোল বানাবো। কারণ এর ভিতরে যখন তুলাটা দিব ওটা তো সুতি কাপড়ই। তো এটা শক্ত হবে না। আর এর উপরে যখন বালিশের কাভার দেওয়া হবে তখন এমনিতেই সৌন্দর্য চলে আসবে। তো সেই চিন্তা থেকেই কিন্তু আমি এটা করলাম। তো আমার একটা বিছানার চাদর থেকে ৭টা বালিশের খোল হয়েছে। মোটামুটি একেবারে ছোট না, একেবারে বড় না। মাঝারি আমাদের সাধারণত বিছানায় সবসময় যেরকম মাপের লাগে আমি সেই মাপেরই তৈরি করে নিয়েছি। আসলে আমি সবসময় মানে কোনো কিছু আ অপচয় করি না। অপচয় করার আগে হাজারবার ভাবি যে এটা দিয়ে অন্য কিছু করা যাবে কিনা। তো এভাবেই আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু করি। সহজে কোনো কিছু আমি একবারে ভ্যানিশ করি না। তো এই বিছানার চাদরটাতেও কিন্তু আমি ঠিক সেই রকম করে ফেললাম। তো যাই হোক, আমি হয়তো মানুষটা অনেক কৃপণ বা কিপটা, যে যেটা বলেন সমস্যা নেই। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যেন সবসময় আমার এই কাজের জীবনটা নিয়েই ভালো থাকতে পারি।